সত্য একদিন না একদিন ঠিকই বেরিয়ে আসে, মিথ্যা কখনোই লুকিয়ে রাখা যায় না। আজকে কাশফিয়া কালেকশন সেটার আবারও প্রমাণ দিল। আখির আইডি থেকে যে ভিডিওগুলো ডিলিট করা হয়েছে সেগুলো যে কাশফিয়া কালেকশন থেকে করেনি সেটারই প্রমাণ দিল এবার মুনাপু। মুনাপু রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছে এবং সেই পোস্টের মাধ্যমেই সে ক্লিয়ার করলো। সেই পোস্টে সে জানিয়ে দিয়েছে তৃতীয় কোনো পক্ষ আছে যারা আখির পেছনে লেগেছে আখির চ্যানেলটা নষ্ট করার জন্য। আর কাশফিয়া কালেকশন যে কিছু করেনি সেটারই প্রমাণ দিয়ে কাশফিয়া কালেকশন থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে। সেই পোস্টে লিখেছে, আমার পেজে কোনো রাইটস ম্যানেজার নেই, সে বিধায় আমার পক্ষ থেকে কাউকে কপিরাইট দেওয়া সম্ভব না। এভাবে আমার পেজের নামে পোস্ট দেওয়ার জন্য আমার পেজের সুনাম নষ্ট হয়েছে। আমি গতকাল সাইবার পুলিশ স্টেশনে কথা বলেছি এবং ভবিষ্যতে যেন আমার পেজের সাথে আখির আইডি জড়িত কোনো সমস্যা না হয় তার জন্য আমি নিজে আখিকে জানিয়েছি। আমরা আইনি আওতায় এসে সমাধান করে নিতে চাই। আমার পেজ যেহেতু অন্য কোনো এক্সপার্ট দিয়ে চেক করার মতো গত রাতে কেউ না থাকায় আমি আখিকে বলি ওর আইডি যিনি দেখাশোনা করেন তার শরণাপন্ন হওয়ার জন্য। পরবর্তীতে এটাও জানা গিয়েছে আখির আইডিতে অন্য কোনো তৃতীয় পক্ষ থেকে এসব করেছে। আশা করি আপনারা এসব নিয়ে বাড়াবাড়ি কম করবেন। ধন্যবাদ। আমি আজকে এক্সপার্ট দিয়ে পেজ চেক করিয়েছি। আমার পেজে রাইট ম্যানেজ সেটআপ হয়নি, তাই আমার দ্বারা কাউকে কপিরাইট দেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছেন। সবকিছু ক্লিয়ার হয়ে গেল। তৃতীয় কোনো পক্ষ রয়েছে যারা কাশফিয়া কালেকশন এবং আখির মধ্যে সমস্যা বাঁধাতে চায়। দুই পক্ষের মধ্যে সমস্যা বাড়িয়ে তারা ফায়দা নিতে চায়, তারই সুযোগ নিয়েছে। অন্য কেউ আখির চ্যানেলকে এভাবে নষ্ট করার জন্য তার ভিডিওগুলো ডিলিট করে দোষ দিয়ে দিয়েছে কাশফিয়া কালেকশনের উপর। সেটারই কিন্তু প্রমাণ হাতে নাতে দিয়ে দিল কাশফিয়া কালেকশন। এমনকি আখির যে আইডি দেখাশোনা করে শুভ ভাই, তাকে দিয়েই কিন্তু চেক করানো হয়েছে এবং কাশফিয়া কালেকশন থেকে আখির কোনো ভিডিও ডিলিট করা হয়নি সেটারে কিন্তু আবারও প্রমাণ দিল কাশফিয়া কালেকশন। এবং তৃতীয় পক্ষ দ্বারাই কিন্তু এই কাজটা করানো হয়েছে সেটাও কিন্তু বোঝা গেল। অবশেষে সত্য কিন্তু প্রমাণ হয়ে গেল। এজন্যই বলে মিথ্যা বেশি দিন ঢাকা থাকে না, সত্য একদিন প্রমাণিত হবে। সেটা যেন আবারও হাতে নাতে প্রমাণ মিলল। কাশফিয়া কালেকশন যে আখির পেছনে লাগেনি বা তাদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরেও আখির কোনো ভিডিও কাশফিয়া কালেকশন থেকে ডিলিট করা হয়নি সেটার কিন্তু প্রমাণ এবার হাতে নাতে কাশফিয়া কালেকশন দেখিয়ে দিল। যারা এতদিন কাশফিয়া কালেকশন নিয়ে এত অভিযোগ করেছিল যে কাশফিয়া কালেকশন কেন আখির পেছনে লেগেছে, তার ইনকামে এভাবে হাত দিচ্ছে, তার উপার্জন নষ্ট করছে, তাদের সকলের সেই কথা ভুল প্রমাণ করলো অবশেষে কাশফিয়া কালেকশন। সে কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে এত কিছুর পেছনে সে নেই। এর পেছনে তৃতীয় পক্ষ রয়েছে যারা কাশফিয়া কালেকশনের নাম নিয়ে আখির কাছ থেকে তাকে দূরে সরানোর জন্য এইসব করে বেড়াচ্ছে। এখন কথা হলো সেই তৃতীয় পক্ষ কে? সেই তৃতীয় পক্ষ কি খুবই পরিচিত আখির কেউ, যারা আখির ভালো দেখতে পায় না, আখির পেছনে লেগে আখির চ্যানেলটা নষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? আসলে সেই তৃতীয় পক্ষটা কে?